হোয়াট ইজ দ্য গ্লোবালি অ্যাভেলেবল অবজেক্ট, বিগ ফ্যাট অবজেক্ট, তার নামটা কি? উইন্ডো অবজেক্ট। উইন্ডো অবজেক্ট। তাহলে এই উইন্ডো অবজেক্টে কি স্টোর থাকে? হোয়াট ডাজ ইট হোল্ড? হোল্ড। এই অবজেক্টের ভিতরে কি কি থাকে? about the browser. অ্যাবাউট দ্য ব্রাউজার, ব্রাউজার ইনফরমেশন। আমার টোটাল ব্রাউজারটার ইনফরমেশন এর ভেতরে স্টোর থাকে, রাইট? তাহলে আমি এখানে index.html টাকে আগে লাইভ সার্ভার দিয়ে ওপেন করি। বিগ ফ্যাট অবজেক্ট মানে অনেক বড় একটা অবজেক্ট, অনেক বড়। দেখিস নি কত বড় একটা অবজেক্ট? এই বলছি বিগ অবজেক্ট, বিগ ফ্যাট অবজেক্ট, এই জন্য বললাম ওটা, রাইট? ওই টার্মটা আমি পড়ি। হ্যাঁ, আচ্ছা বেশ। তাহলে এটাকে যদি আমরা রাইট ক্লিক, ইন্সপেক্ট কনসোলে যাই এবং এখানে যদি আমরা উইন্ডোটাকে প্রিন্ট করি তাহলে কি দেখতে পাবো? তো যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাবো সব ইনফরমেশন থাকবে উইন্ডো অবজেক্টটা, টোটাল উইন্ডো অবজেক্টটা আমরা এখানে দেখতে পাবো, রাইট? সি কত বড় অবজেক্টটা, দেখ কত বড়। তাহলে দিস ইজ উইন্ডো। এবারে আমাদেরকে জানতে হবে যে ডকুমেন্ট কি, হোয়াট ইজ ডকুমেন্ট অবজেক্ট। এই উইন্ডো অবজেক্টের মধ্যেই একটা অবজেক্ট আছে, একটা অ্যানাদার অবজেক্ট আছে, দ্যাট ইজ ডকুমেন্ট এবিসি দ্বারা। এখানে কিভাবে ফিল্টার করব? কই ডকুমেন্ট, এই তো সি দিস ইজ ডকুমেন্ট অবজেক্ট। এই ডকুমেন্ট অবজেক্ট স্টোরস অল দ্য, সি যখনই আমি এটার মধ্যে ক্লিক করলাম আমার দেখ উপরে ইউআই তে কিছু চেঞ্জ দেখতে পাচ্ছিস? দেখ আমি ভালো করে দেখাই, সিলেক্ট হয়ে যাচ্ছে পুরো ইউআই। ইয়েস, এই ডকুমেন্ট অবজেক্ট স্টোরস অল দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য ইউআই, দ্য পেজ, এই পেজটা সম্পর্কে অল দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য পেজ। সি এই ডকুমেন্টের ভিতরে ইউআরএল বলে একটা ফিল্ড আছে, যে ফিল্ডটা অ্যাকচুয়ালি এই ফিল্ডটাকে লেখা আছে, এই ফিল্ডটা। সি অল দ্য ইনফরমেশন, অ্যাঙ্কারস, অ্যাপলেটস, বডির ভেতরে কি আছে? বডির ভেতরে আমার এখন কিচ্ছু নেই, বডি পুরো ফাঁকা। আমি যদি এখানে কিছু লিখি তখন সেটা এখানে পপুলেট হবে, তাহলে এর ভেতরে আমি কি লিখলাম? এই বডির ভেতরে আমি কি লিখলাম? আমি একটা ডিভ লিখছি, আর এই ডিভের ভেতরে আমি একটা ডিভ লিখছি, আর কি লিখছি? আর লিখছি হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ লিখছি, আর এই ডিভের ভেতরে আমি একটা বাটন লিখছি, বাটন। এবারে তোদের একটা জিনিস বুঝতে হবে যে এইখানে যে আমরা এই যে কোডগুলো যেগুলো লিখছি না, এগুলো আলটিমেটলি সব জাভাস্ক্রিপ্টে গিয়ে একটা অবজেক্টের আকার ধারণ করে। কি বললাম? একটা অবজেক্টের আকার ধারণ করে। সবার আগে আমি এটাকে কিছু অ্যাট্রিবিউট দিয়ে ক্লাস দেবো আমি মেন ডিভ। শুনতে পাচ্ছিস তোরা আমার কথা? মেন ডিভ, নেক্সট ডিভ, তারপরেরটা চাইল্ড, তারপরে বাটনে আমি একটা ক্লাস দেবো বিটিএন ক্লাস বিটিএন। আর এই প্যারাগ্রাফে আমি একটা আইডি দেবো প্যারা, শুধুমাত্র প্যারা, রাইট? তাহলে আরো যদি আমি এর মধ্যে আরো কিছু অ্যাট্রিবিউট দিই, আর কি অ্যাট্রিবিউট হতে পারে? স্টাইল অ্যাট্রিবিউট হতে পারে। কি স্টাইলিং বলে এটাকে? ইনলাইন স্টাইলিং। ধরে নে আমি দিলাম বর্ডার 2 পিক্সেল সলিড একটা কালার দিলাম রেড, 2 পিক্সেল সলিড রেড। আর কি দেব? আর দেব হচ্ছে হাইট 400 পিক্সেল। আর কি দেব? উইডথ 400 পিক্সেল। ক্লিয়ার? এবারে যদি আমি এখানে যাই তাহলে তোরা দেখতে পাবি যে এখানে একটা বক্স ক্রিয়েট হয়েছে, রাইট? এবারে এর ভেতরে কি আছে না, আরেকটা ডিভ আছে, তারপরে আর কি আছে? এই ডিভটা কমপ্লিট হয়ে গেলে আরেকটা প্যারাগ্রাফ আছে, এবং এই বড় যে আমার মেন ডিভটা সেটা এখানে এন্ড হয়ে গেছে, রাইট? তাহলে এই যে পুরো পার্টটা, এই পার্টটাকে আমরা একটা জাভাস্ক্রিপ্টের অবজেক্ট আকারে কি করতে পারি? রিপ্রেজেন্ট করতে পারি, কিভাবে? আগে না, আমরা এটাকে একটা অবজেক্ট হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। কিরকম? না, এটাকে যদি আমি জাভাস্ক্রিপ্টে লিখি let obj equals to একটা অবজেক্ট, রাইট? তাহলে এই অবজেক্টে সবার আগে কি আছে? সবার আগে হচ্ছে এলিমেন্ট টাইপ। ধরে নে এলিমেন্ট টাইপ। হোয়াট ইজ দ্য টাইপ অফ দিস এলিমেন্ট? ডিভ। এই অবজেক্টটাকে, এই যে পুরো এলিমেন্ট আছে, এই এলিমেন্টটাকে অবজেক্ট ডিভ। তারপরে কি হবে বল আমাকে? নেক্সট আর কি হতে পারে? এরপরে এর অ্যাট্রিবিউট গুলোকে আমাকে নিতে হবে। ক্লাস কি? মেন ডিভ। কিচ্ছু করতে হবে না, তুই দেখ, আমি খালি তোদেরকে মাথায় ঢোকানোর জন্য যে হোয়াট ইজ ডকুমেন্ট অবজেক্ট এন্ড হোয়াট ইজ ডকুমেন্ট অবজেক্ট মডেল এন্ড হোয়াট ইজ ডকুমেন্ট
ট্রি, ডকুমেন্ট মানে ডম ট্রি, হোয়াট ইজ দ্য ডিওএম ট্রি, এই জিনিসগুলো বোঝানোর জন্য আমি এটাকে করছি এখন আপাতত। ভালো করে দেখ, আজকে ইন্ট্রোডাকশন। নেক্সট ক্লাস হলো স্টাইল। স্টাইল, আচ্ছা বল হোয়াট ইজ স্টাইল? স্টাইল ইজ অ্যানাদার অবজেক্ট বলতে পারি? স্টাইল ইজ অ্যানাদার অবজেক্ট বলতে পারি? ইয়েস বলতে পারি। স্টাইল ইজ অ্যানাদার অবজেক্ট। তাহলে এই স্টাইলের ভেতরে কি আছে? স্টাইলের ভেতরে Border আছে আছে, বর্ডার, বর্ডার কালার আছে, বর্ডার কোলন 2 পিক্সেল, 2 পিক্সেল, পিক্সেল, সলিড, আচ্ছা সলিড, ব্যাকগ্রাউন্ড কালার আছে। রেড। যা যা এখানে লিখেছি, না না আমি এখানে যা যা লিখেছি তাই, এখানে যা যা লিখেছি আমি এটাকে কনভার্ট করছি এটা অবজেক্টে, রাইট? তাহলে এটা হলো। তারপরে কি আর কি আছে? হাইট এন্ড উইডথ। হাইট, হাইট কত? 200 পিক্সেল, 400 পিক্সেল, 200 পিক্সেল, রাইট? তারপরে কত দিচ্ছি? 400, আচ্ছা 400 পিক্সেল। দাদা ক্লাসে আরেকটা হবে না? বল। ক্লাসে মেন ডিপো আছে, চাইল্ড ডিপো তো ক্লাস একটা। আস্তে আস্তে আসছি, আমি আসছি। তারপরে হাইটের পরে উইডথ, উইডথ হচ্ছে 400 পিক্সেল, রাইট? এই অবধি আমাদের হয়ে গেছে। তাহলে আপ টু দিস পার্ট আমাদের কমপ্লিট। এবারে বল এই ডিভটার একটা চাইল্ড তো এটা, তাই না? এটা একটা চাইল্ড, এটা একটা চাইল্ড, তাই তো? একদম ঠিক তাই। তাহলে এর আরেকটা অ্যাট্রিবিউট কি হবে? এরপরে কমা দিয়ে, এরপরে কমা দিয়ে চাইল্ড বা চিলড্রেন, চিলড্রেন, চিলড্রেন। চিলড্রেনটা কিরকম রে? হোয়াট ইজ চিলড্রেন? হোয়াট ইজ চিলড্রেন? চিলড্রেনের টাইপটা কিরকম হবে? অবজেক্ট হবে না অ্যারে হবে? চিলড্রেনের টাইপটা অবজেক্ট হবে না অ্যারে হবে? কোনটা হবে? সি হোয়াট ইজ দিস? দিস ইজ অ্যান অবজেক্ট, এটা একটা অবজেক্ট। যদি আমরা জাভাস্ক্রিপ্টের মতো করে ভাবি এটাকে, তাহলে এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এরকম 100টা অবজেক্ট থাকতে পারে। তাহলে হোয়াট ইজ দ্যাট ডেটা স্ট্রাকচার দ্যাট ইজ that holds a lot of objects, a lot of objects বা a lot of values, array, অ্যারে, array। তাহলে আমরা এখানে চিলড্রেন হচ্ছে একটা অ্যারে, যার মধ্যে কি হবে? যার ফার্স্টে কি আছে? হোয়াট ইজ দ্য ফার্স্ট চাইল্ড? ফার্স্ট চাইল্ডটাকে এই ডিভটা, তাই তো? যার ফার্স্ট চাইল্ড হচ্ছে এই। তাহলে এইটা কি লিখবো আমরা? এর ভেতর আরেকটা অবজেক্ট লিখতে পারি তোমরা। এই অ্যারের ভেতরে ফার্স্টেরটা কি? একটা অবজেক্ট, তাই না? অবজেক্ট, হ্যাঁ। তাহলে এই অবজেক্টের ভেতরে, এই অবজেক্টের ভেতরে আবার সেম এলিমেন্ট টাইপ ইকুয়ালস টু ডিভ থাকবে, ক্লাস ইকুয়ালস টু চাইল্ড ডিভ। চাইল্ড কি লিখেছি? চাইল্ড থাকবে তো? হ্যাঁ থাকবে, 100% থাকবে। ভালো করে বুঝতেই হবে। তারপরে ক্লাসের পরে আর কি আছে? স্টাইল। কোন স্টাইল কি আমি এখানে দিয়েছি? কোন চাইল্ড কি কোন স্টাইল এখানে দিয়েছি? না দিইনি। তাহলে কোন স্টাইল থাকবে না। আর কিছু? আর কিছু নেই। তাহলে এর আবার চিলড্রেন থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, বাটনটা কি? বাটনটা এর চিলড্রেন নয়? আর ডিভের চিলড্রেন। হ্যাঁ, ডিভের চিলড্রেন। তাহলে এই ডিভের পরে এরপরে কি থাকবে? চিলড্রেন, চিলড্রেন which is an array, which is an array। তার ফার্স্ট এরটা কি? একটা অবজেক্ট, একটা অবজেক্ট। তাহলে এই অবজেক্টটা কিরকম অবজেক্ট? এই অবজেক্টটা কিরকম অবজেক্ট? ও যেটা এগুলো কিচ্ছু আমাদেরকে করতে হবে না, কিন্তু বুঝে নে জিনিসটা ইন্টারনালি কিরকম ভাবে জাভাস্ক্রিপ্ট দেখছে সেটা বুঝে নে। দ্যাট ইজ বাটন। কিরকম টাইপের অবজেক্ট? আবার সেম জিনিস, এলিমেন্ট টাইপ বাটন, বাটন। তারপরে ক্লাস বিটিএন, ক্লাস বিটিএন, কিচ্ছু নেই, ইজি। বিটিএন, ক্লাস বিটিএন, রাইট? তাহলে আমরা এই অবধি করে ফেললাম, এই অবধি করে ফেললাম। এতক্ষণে আমরা একটা চিলড্রেন কমপ্লিট করলাম। এই বড় উপরের প্রথম অবিজের যে চিলড্রেন ছিল, সেই চিলড্রেনের একটা অবজেক্ট শেষ করলাম এই এতক্ষণে। তাই এরপরে আমার সেকেন্ড অবজেক্টটা করতে হবে না? আরো একটা অবজেক্ট আছে তো ওখানে, আরো একটা অবজেক্ট ওখানে আছে, দ্যাট ইজ দ্য প্যারাগ্রাফ। তাহলে এই প্যারাগ্রাফের জন্য এলিমেন্ট টাইপ কি হবে? চাইল্ড এলিমেন্ট টাইপ বল, পি। প্যারাগ্রাফ পি, এলিমেন্ট টাইপ পি, প্যারাগ্রাফ। তারপরে ক্লাস বলে কিছু আছে ওখানে? না নেই। স্টাইল বলে কিছু আছে ওখানে? না নেই। আইডি বলে আছে? রাইট আছে। আইডি কি আছে? প্যারা, সি প্যারা, টাইপটা প্যারাগ্রাফ, তাই তো? প্যারা। এইবারে আমার পুরো জিনিসটা কমপ্লিট হয়ে গেল। সি আমার পুরো জিনিসটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। পুরো এই পার্টটুকুকে আমি পুরোটাকে কিসে কনভার্ট করলাম? জাভাস্ক্রিপ্টের একটা অবজেক্টে। আলটিমেটলি এটাই হয় জাভাস্ক্রিপ্টের ইঞ্জিনের মধ্যে এমন কিছু ফাংশনালিটি করা আছে, বা দেয়ার আর সাম ভেরি স্মার্ট ডেভেলপার্স যারা এরকম ভাবে জাভাস্ক্রিপ্টটাকে লিখেছে যে আমরা HTML এ এবং CSS এ যা যা লিখবো সেগুলো আলটিমেটলি একটা জাভাস্ক্রিপ্টের অবজেক্টের মতো করে কোথাও গিয়ে একটা স্টোর হবে, কোথাও গিয়ে একটা স্টোর হবে। এবং তার মধ্যে শুধুমাত্র এই জিনিসগুলোই নয়, তার সাথে অ্যাডিশনাল আরো অনেক কিছু থাকবে। এই পুরো জিনিসটাকে বলে ডকুমেন্ট অবজেক্ট, ডকুমেন্ট অবজেক্ট। আর এই মডেলটাকে বলে হচ্ছে কোনটা অবজেক্ট হচ্ছে একটু বুঝছো না, মানে এটা আমি তোদেরকে বোঝানোর জন্য বললাম, এরকম কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নেই, ঠিক আছে? আর যদি কিছু হার্ড এন্ড ফাস্ট রুলও থাকে সেটা আমাদের জন্য নয়, উই ডোন্ট নিড টু বদার অ্যাবাউট ইট। কিন্তু তোদেরকে যেহেতু আমি ইন্টারনালি সবকিছু পড়াচ্ছি, যে ইন্টারনালি কিভাবে কাজ করে যাতে তোরা ভালো করে বুঝতে পারিস, সেই কারণে তোদেরকে করে দেখালাম।
একটা করলে না যেটা অবজেক্ট এটা অ্যারে হচ্ছে ওইটা কি আমি সেটা বলতে বল, চাইছি। তুই আমাকে বল হোয়াট ইজ অবজেক্ট। অবজেক্টের ভিতরে কি থাকবে? কিছু প্রপার্টিজ এন্ড কিছু কি আবার? বিহেভিয়ার্স, কিন্তু একটা না ওই যখন ভাঙলে তো বুঝতে পেরেছি আমি ইন্টারনালের ব্যাপার আমাদেরকে, কিন্তু তুমি যখন কিন্তু ভাঙলে অ্যারের ভেতরে কি থাকবে? অ্যারের ভেতরে সিমিলার টাইপ অফ বা ডিফারেন্ট টাইপ অফ, এটা জাভাস্ক্রিপ্ট, এখানে যা খুশি থাকতে পারে। ডিফারেন্ট টাইপ অফ যখন আমরা অনেকগুলো ভ্যালুকে এক জায়গায় স্টোর করতে চাই, তুই কি অবজেক্টে স্টোর করবি নাকি? না, তুই তখন ডিফারেন্ট ডিফারেন্ট, ধর 100টা অবজেক্ট আমি স্টোর করতে চাইছি, তুই কোথায় স্টোর করবি? তোর ফার্স্টেই তো মাথায় আসা উচিত যে তাহলে অ্যারে ইউজ করবো। না দাদা ওটা বুঝতে পেরেছি আমি, বললাম তুমি তাহলে এটা যে ভাঙলে না সেই জন্য বলছি হুম, ওটা কিভাবে ভাঙা, উপর যাও ওপর করতে যাও, হ্যাঁ এই জায়গাটা কোনখানটা তুমি করে বুঝলে যে এখানটা অ্যারে দেবো ওইখানটা অবজেক্ট দেবো, ওটা বলতে চাইছি, ভাঙলেটা কি করে না সেটা না, বলতে এই চাইছি। আমি সেটাই বলছি যে এই টোটাল তুই যা কোড লিখবি, ধর তুই 5,000 লাইনের কোড লিখেছিস যা ইয়েতে HTML হ্যাঁ 5,000 লাইনের, আচ্ছা, সেই টোটাল 5,000 লাইনের কোডটা একটা অবজেক্টের মধ্যে অবজেক্টটা কনভার্ট, কনভার্ট হবে। এবং সেটা কিভাবে কনভার্ট হবে, জাস্ট আমি এইটুকু এই এই 4-5 লাইনের কোডটুকু দিয়ে তোদেরকে বোঝালাম এটা, যে দেখ এরকম ভাবে জিনিসটা কনভার্ট হবে, যার মধ্যে কিছু থাকবে কি আর কিছু থাকবে ভ্যালু। ও এরকম ভাবে আচ্ছা জিনিসটা বুঝতে পেরেছি। কি ভ্যালু এরকমই কি যে হবে ভ্যালু। তেমন মানে না, না না না, একদমই না, এরকমই যে হবে তার কোনো মানে নেই, কিন্তু এই রকম বিহেভিয়ারই হয় আলটিমেটলি দেখাবে। তাহলে বুঝতে এটা, পেরেছি। তাহলে সেই জন্যই HTML কে বলে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এবারে ভাব, ধরে নে যে তোকে তোকে এ তোর কোনো HTML, ধরে নে পৃথিবীতে HTML নেই, তোকে এখন বসে বসে এইরকম ভাবে অবজেক্ট লিখে কোড লিখতে হচ্ছে, তুই তো পাগল হয়ে যাবি। ধরে নে যে এরকম ভাবে সব বলতে এত ইজিলি তুই লিখতে পারছিস না শুধুমাত্র ট্যাগস দিয়ে বা এলিমেন্ট ক্রিয়েট করে। এলিমেন্ট ক্রিয়েট করে আমরা লিখতে পারছি না ধরে নে, কারণ HTML আবিষ্কার হয়নি, সেই স্মার্ট ডেভেলপাররা নেই যারা HTML তৈরি করেছিল, মানে না, যাতে কিন্তু আমরা। আগে তো এসে হয়ে যাবে আবিষ্কার না, আগে ইয়ে হয়েছে জাভাস্ক্রিপ্ট হয়েছে, কিন্তু কিন্তু আমি HTML যেটা আগে বলছি সেটা বোঝ, যে যদি আমাদেরকে এরকম ভাবে লিখতে হতো কোড, একটা অবজেক্টের মতো করে পাস করতে হতো জাভাস্ক্রিপ্টকে, তারপরে সে ওটাকে কনভার্ট করতো, মানে সে ওটাকে UI তে দেখাতো, ইউজার ইন্টারফেসে দেখাতো, তাহলে আমরা পাগল হয়ে যেতাম। সেই কারণে আমাদেরকে এই পার্টটা নিয়ে চিন্তা করতেই হবে না, এই পার্টটা পুরো জাভাস্ক্রিপ্ট আমাদেরকে কনভার্ট করে ডকুমেন্ট হিসেবে আমাদের হাতে দিচ্ছে, আর এই পুরো মডেলটাকে বলে ডকুমেন্ট অবজেক্ট মডেল। এবারে আরেকটা জিনিস, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, দেখ এখানে আমি এই বডির কথা বলছি, ঠিক আছে, আমি এই বডিটাকে একটা নোড হিসেবে বলছি। নোড কি নামের? বডি। এবারে এই বডিটা, এই বডির ভেতরে কি আছে? একটা ডিভ আছে না? ঠিক আছে হ্যাঁ ডিভ আছে তো, হ্যাঁ এরকম কি একটাই ডিভ থাকতে পারে নাকি আরো অনেকগুলো ডিভ থাকতে পারে? অনেক, তাহলে ধরে নিলাম এই একটা ডিভ, ধরে নিলাম এই একটা ডিভ, এটা একটা ডিভ, এটা একটা ডিভ, এরকম আরো এক গাদা 1,000টা থাকতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে এই ডিভটা আরেকটা নোড, এই ডিভটা ডিপটাকে নোট ধরছো, আরেকটা নোড। আমি জাস্ট নোড বলছি, NOD, নোড। নোড মানে আবার সেই জাভাস্ক্রিপ্ট রান টাইম ভাবিস না তোরা। নোড মানে হচ্ছে ওই লিঙ্ক লিস্টের নোডের মতো একটা নোড। নোড মানে একটা নোড, একটা গাছের, ধরে নে একটা গাছের যে জায়গা থেকে ব্রাঞ্চেস গুলো বেরোয় সেটা একটা একটা নোড বলছি আমি, নোড, ঠিক আছে, এটা একটা নোড। ডিভ, এটা এটা একটা ডিভ, এটা আরেকটা ডিভ, এটা আর একটা আরেকটা ডিভ, আরেকটা ডিভ। এবারে বল এই ডিভের ভেতরে, এই ডিভের কটা চাইল্ড? আমি এই ডিভ নিয়ে কথা বলছি, শুধুমাত্র ফার্স্ট ডিভটা নিয়ে আমি কনসার্ন। এই ডিভটা আমরা লিখেছি, এই ডিভটা আমরা লিখেছি, এই যে এই ডিভটা, এই ডিভের কটা চাইল্ড? এটা একটা আর এটা একটা চাইল্ড। তাহলে আমি এখান থেকে তো এর দুটো চাইল্ড বানাতে পারি তো, এটা একটা চাইল্ড, হ্যাঁ হ্যাঁ একটা নোট এটা হবে, একটা চাইল্ড, বুঝতে পেরেছি, নোড এটা একটা চাইল্ড, এটা একটা চাইল্ড। আর এগুলোও কি হবে? এক একটা নোড, নোট হবে এগুলো হবে আর একটা নোড। নোড নোট নোড। তাহলে একদম এই নোডটা, ভালো করে দেখ, এই নোডটা কি নোড? এই নোডটার নাম হচ্ছে ডিভ, আর এই নোডটার নাম কি? প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ, এই এই নোডটার কি আর কোনো, আর এবারে দেখ এই ডিভের ভেতরে আরেকটা জিনিস আছে, দ্যাট ইজ বাটন, আছে না? বাটন মানে কি? বাটনটা বাটনটা হচ্ছে এই ডিভের আরেকটা ব্রাঞ্চ। আচ্ছা বুঝতে পেরেছি, বোঝা গেল আমি কি বললাম? এই ডিভের বুঝতে পেরেছি, আরেকটা তো ব্রাঞ্চ, নোড একটা বিটিএন, রাইট? তাহলে আমাদের কি গ্রিন মতো কমপ্লিট আছে, হলো? ভালো করে আগে দেখ, আমি এখনো কিছু বলিনি, অথচ তোরা বুঝে গেছিস দিস স্ট্রাকচার ইজ নোন। এবার ধরে নে এই ডিভেরও এরকম একটা দুটো নোড তো থাকবেই, আবার বুঝতে এরও পেরেছি, থাকবে। হ্যাঁ দিস স্ট্রাকচার ইজ নোন অ্যাজ ট্রি লাইক স্ট্রাকচার। আর এই স্ট্রাকচারটাই ডম ট্রি নামে পরিচিত। ডম ট্রি। তোর পুরো ওভারঅল জাভা, তুই ওভারঅল যে HTML এর ট্যাগস লিখিস, এলিমেন্টস লিখিস, সেই টোটাল সেই গোটা ওয়েব পেজটাকে একটা ট্রি এর আকারে প্রকাশ করা যায়, যার প্রথম নোডটা হবে বডি নোড, এবং তারপরে যা যা আছে তাই তাই। শুধু বডি কেন, তার হেড থাকবে, তার না, প্রথম নোডটা কখনোই বডি হবে না, প্রথম নোডটা কি হবে বলতো? HTML। তার ভেতরে থাকবে একটা চাইল্ড হবে হেড, আর একটা চাইল্ড হবে বডি, হেড, সেই বডির আরেকটা চাইল্ড হবে এই ডিভ, আরো যা যা ডিভ আছে, মানে এই পুরো পার্টটা কমপ্লিট হবে। পুরো এইভাবে এইভাবে ট্রিটা বড় হবে আস্তে আস্তে। দিস ইজ নোন অ্যাজ ডম ট্রি। ক্যান্সেল করি, ক্যান্সেল করলাম। মানে is যেমন DOM, করে আর কি, দিস ইজ ডম ট্রি এন্ড দিস ইজ ডকুমেন্ট অবজেক্ট মডেল। এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। এখানে পড়বোটা কি মানে কি মানে কি করে তৈরি করো ওগুলো? না, এরপরে আমাদের এই ডকুমেন্ট অবজেক্টটাকে পড়তে হবে, যে এর ভেতরে যে ইম্পর্টেন্ট মেথড গুলো আছে, যে আমরা মেথডগুলো করতে হবে, হ্যাঁ, ইম্পর্টেন্ট মেথড গুলো বা ইম্পর্টেন্ট প্রপার্টিজ গুলো আমরা আমরা কিভাবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে
এর এর ভেতরে কিছু লেখা আছে? এই প্যারাগ্রাফের ভেতরে কিছু লেখা আছে? না। এই প্যারাগ্রাফের ভেতরে কিছু লেখা নেই, তাই তো? এই প্যারাগ্রাফের ভেতরে আমি লিখতে চাইছি হ্যালো আই কেম ফ্রম জাভাস্ক্রিপ্ট, কিন্তু এটা আমরা এখানে লিখবো না, এটা আমরা স্ট্যাটিক্যালি লিখবো না। স্ট্যাটিক্যালি বলতে জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল এ আমরা এটা ডাইরেক্ট লিখে দেবো না। আমি কি করব, কোথাও একটা বাটন প্রেস হলে সঙ্গে সঙ্গে এই লেখাটা আমার স্ক্রিনে দেখাবে। এই যে ফাংশনালিটিটা, এটা কিভাবে আনবো? তার জন্য আমাদেরকে ওই ডকুমেন্ট, এই ডকুমেন্ট অবজেক্টটাই কিন্তু আমাদের এই গোটা ওয়েব পেজের ব্যাপারে সমস্ত ইনফরমেশন হোল্ড করে আছে। তাহলে ওই ডকুমেন্টই আমাদেরকে কিছু এমন প্রপার্টি দেয় যেটা ইউজ করলে আমরা এই এলিমেন্টটাকে গ্র্যাব করতে পারবো, এই এলিমেন্টটা। তারপরে আমি জাভাস্ক্রিপ্টের মাধ্যমেই এটাকে লিখতে পারি যে ওই ওই এলিমেন্ট ডট ইনার টেক্সট, তার ভেতরে টেক্সট ইকুয়ালস টু এটা। যদি আমরা এটা লিখি তাহলে কিন্তু এই লেখাটা আমাদের ক্লিক প্যারাগ্রাফে, করলে এটা আসবে। ক্লিক করলেই, একটা বাটনে ক্লিক করলেই এটা আসবে। এই কাজটা আমরা নেক্সট দিন করব এবং ডকুমেন্টকে আরো ভালোভাবে পড়ব। আজকের ক্লাস এখানেই শেষ।